বাবা খুব রেগে আসছে, কেননা আমি অশান্তি করে বাড়ি চলে এসেছি সেই জন্যে, মানে ভীষণ পরিমাণে। আর এবার আমাদের বাড়িতে ফার্স্ট টাইম এরকম হলো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল মৌসুমি অন দ্য ওয়ে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো এই যে দেখতে পাচ্ছ, অনেক দিন পরে রোদ বেরিয়েছে, আর তাই জন্য কি হয়েছে, আমি বাইরে থেকে আজকে ইন্ট্রো দিচ্ছি তোমাদেরকে। তো তোমরা আজকে ভিডিওতে যা যা দেখতে পাবে সমস্ত কিছুই, মানে আজকে ভিডিওতে যা যা তোমাদের সঙ্গে শেয়ার করব, মানে আজকে সারাদিন কি করব মানে বলতেই পারছি না আমি। আজকে সারাদিন আমি কি করব সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব এই ভিডিওতে। আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো আজকে ভিডিওটা আমি স্টার্ট করছি এখান থেকে। তো ভিডিওর শুরুতেই প্রথমে তোমাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ যে তোমরা আমাকে এত ভালোবাসা দিয়েছো, বিশেষ করে আমার ওই হুলমাহা দিবসের ওই ভিডিওতে। তোমরা মানে আমার এত ভালো লাগছে ওই ভিডিওটা, মানে এই প্রথম আমার কোনো একটা ব্লগ ভিডিও এতটা দূর শেয়ার হয়েছে আর এতটা ভিউজ এসেছে। তার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। মানে আমি কি বলবো তোমাদেরকে, মানে কি বলবো, এটাই হচ্ছে সব থেকে যে কোনো ছোট থেকে বড় ইউটিউবারের পরিশ্রমের সার্থকতা, যখন তার ভিউজ বাড়ে। তো এইটাই হচ্ছে ব্যাপার। আর সব থেকে বেশি আরও আনন্দ লাগছে যে আমার ওই ভিডিওটাতে এখন হচ্ছে ভিউজ আসার ফলে, খুব বেশি ভিউজ আসার ফলেই আমার কিন্তু ওটাতে অ্যাড চালু হয়ে গেছে। তার জন্য আমার খুব খুশি লাগছে আমার। তো চলো, আর কিছু বলার নেই। তোমরা এভাবেই আমার পাশে থেকো আর আমাকে এভাবেই ভালোবেসে যেও। আর আমিও তোমাদেরকে এভাবেই আমার সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। একটা বালতি জল, আর এই বালতির জলের মধ্যে দেখো একটু ফটোগ্রাফি করব বলে, তাই জন্য আমি এটা করছি। দেখো কত সুন্দর লাগছে। এটা যখন আমি আরেকবার ট্রাই করেছিলাম, কালকে যদি সম্ভব হয় তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো জলে ছেড়ে দিতে কত সুন্দর লাগছে জিনিসগুলো, কত সুন্দর লাগছে, তাই না? আবার অন্য সময় তোমরা একটা করতে পারো, মানে একটা কুঁড়ি নিয়ে এসে যখন ফুটবে সেই কুঁড়িগুলো তুলতে হবে তোমাদেরকে। তুলে তোমরা এইভাবে যদি জলের মধ্যে ঘরে সাজিয়ে রাখো, খুব সুন্দর লাগবে। আমার তো ভীষণ সুন্দর লাগছে। দেখো, দাঁড়াও, এটাকে আরো সুন্দর করে সাজানো যায়। মানে বাড়িতে একটা ফুল রাখার টব থাকবে, ফুল সাজানোর জায়গা, তার মাঝখানে তোমরা এভাবে ফুলগুলোকে ছেড়ে দেবে, দেখবে কত সুন্দর লাগে। দেখো কি সুন্দর ঘুরপাক খাচ্ছে। না, আমি একটু টেকটেক করে কয়েকটা ফটো তুলে নিই, ঠিক আছে? তারপর তোমাদের সঙ্গে আসছি। তো এই দেখো, আমি আর মৈনাক এখন বাড়ি যাচ্ছি। আর এই যে আমাকে হেল্প করে দিচ্ছে মৈনাক, ব্যাগ ধরে দিচ্ছে। দেখতে পাচ্ছ কত বড় হয়ে আমি সাহায্য করিসনি। এই তো তুমি সাহায্য করছো, তো থ্যাংক ইউ আমাকে। হ্যাঁ, নিজেকে থ্যাংক ইউ দিচ্ছিস। তাই হয়েছে। আমরা বৃষ্টিতে আজকে হাটে গিয়েছিলাম, আমাদের জিনিসপত্র সব নিয়ে আসছি। চলো, আর মইনা কত ভালো ছেলে, আমাকে হেল্প করে দিচ্ছে। বাবা ঠিক বলেছ, তুই তো গুড বয়। মইনাকে এখন গুড বয় হয়ে গেছে, তাই তো। আমাদের এখানে দেখো পকোড়া বিক্রি হয়, এগুলো 5 টাকা করে পিস নিয়েছে। 5 4 20 শিলদা থেকে নিয়েছে। আর সঙ্গে কিন্তু অনেক কিছুই দিয়েছে। দেখো এখানে গ্রিন চাটনিও দিয়েছে, মানে আমার বলতে বলতে জিভে জল। এখানে টমেটো ক্যাচাপ রয়েছে, আর এখানে দেখো স্যালাডও দিয়েছে। মানে এটা বেশ ব্যাপারটা ভালো লাগলো। আর নতুন এই শিলদাতে এটা ওপেন হয়েছে এই রেস্টুরেন্টটা, তো সেখান থেকে আমি নিয়ে এসেছিলাম। তো দেখতেই পাচ্ছ একেবারে আমার চোখ মুখের অবস্থা। আর এখন তোমরা বিশ্বাস করবে কটা বেজেছে তোমরা জানতে, তোমাদেরকে বলছি। মানে আর এই দেখো চোখ মুখের অবস্থা, মহিলাকে এখনো জেগে রয়েছে। মানে এই কাজ করে উঠলাম, তোমাদের ঘড়িটাই দেখিয়ে দিচ্ছি যে কটা বাজছে। তো এই দেখো, দেখতে পাচ্ছ ঘড়িতে এখন 10টা 10। তো এখন আমি রান্না করে উঠলাম, আর 3টে পাখা চালিয়ে মৈনাক এখন ঘুমোচ্ছে, মানে ঘুমোয়নি, জেগে রয়েছে। তো চলো, এত কিসের আয়োজন আর কি রান্না করেছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো চলো দেখো আমি কি রান্না করে ফেলেছি। তো প্রথমেই দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি পনির
আলু আর গাজর দিয়ে একটা তরকারি রান্না করে ফেলেছি। আর এখানে রয়েছে মাছ দিয়ে, আমি এই যে দেখতে পাচ্ছ একটা ঝোল রান্না করেছি, যেটার মধ্যে সবজি বলতে রয়েছে পেঁপে, গাজর, আলু আর সজনে ডাঁটা দিয়ে মাছের ঝোল। আর এখানে দেখো ডিম দিয়ে আমি রান্না করে ফেলেছি পটল আলুর তরকারি। আর এখানেও রয়েছে মাছের ঝাল, দু পিস রয়েছে। তো দেখো ফাইনালি আমার রান্না কমপ্লিট। এতগুলো রান্না করছি মৈনাকের জন্য আর মৈনাকের পাপার জন্য, কারণ আমি বাড়ি যাচ্ছি তো সেই জন্যে, তো ওদের জন্য আগামীকাল এই জন্য রান্নাবান্না করে দিচ্ছি। কারণ খুব জরুরি একটা কাজ রয়েছে বাড়িতে, কোনো অশান্তি হয়নি আমাদের মধ্যে। জাস্ট তোমাদের সঙ্গে জোকস করছিলাম। আর অশান্তি হতেই পারে না, যেখানে ভালোবাসা রয়েছে সেখানে অভিমান রয়েছে, রাগ রয়েছে, কিন্তু এইরকম কখনো অশান্তি হয়নি যে আমাকে একদম বাড়ি বেরিয়ে চলে আসতে হয়েছে। তো যাই হোক, তো দেখো কার সঙ্গে তোমাদের এখন পরিচয় করাচ্ছি, রমি। তাহলে কোথায় আছে রমি তোমরা সবাই জানো, কিন্তু আমার বাবার বাড়িতে। আমার মরে গেছে নাকি? কোথা দিয়ে ওকে কি নিয়ে যাচ্ছিল না তো? ওই তো রে বাসা আছে রে, ওই যেটা, এই তো আমার সোজাটা। ও দেখতে পাচ্ছে, ও মিথ্যা কথা বলতে জানেনি। এইখানে এইখানে কি এই যে এইখানে বাসা দেখে যে, আর তুই কোথায় বলছিস? তুই কোথায় বাসা দেখতে? দুটা বাসা আছে তাহলে তুই দেখছিস, আমি দেখতেছি এই সোজাটা। এই দেখ একটা বাসা দেখ। এ ফেলিস না। ওহো, তার মানে ওইখান থেকে রে। ওই যে ওই জন্য আর মাছ গদমে কাঁপতেছে রে। কি মরে গেছে? বেঁচে আছে কি পাখিটা? তুই কি করে পাঠাবি ওকে উপরে? ওইখানে সেবারেও পড়ছিল, এই পিঁপড়ায় খেয়ে নিছে। প্রত্যেকবারে পড়ে এটা এমন বাসা বানাচ্ছ রে তোর ছানাদের জন্য, তো ঘুমায় এটা। বেকার। ওই দেখো ফাইনালি আমি চলে এসেছি বাড়ি। আর এই দেখো আসা মাত্র এই যে আমরা একটা রেস্কিউ, আমার ভাই পাখিটাকে রেস্কিউ করে দিলাম। আমাদের বাড়ির গাছ থেকে পড়েছে এটা। দাও আমাকে, আমি কতদিন পরে মনে হয় লস্যি খাচ্ছি। ঠান্ডা ঠান্ডা আমি একদম লস্যি খেয়ে নিচ্ছি একদম। আমার মা বানিয়েছে এখন। কালকে সেলাইন লাগিয়ে দিয়েছে। লিচু গাছের মতো কথা। না ছিঁড়া কামড়া লাগছে, খাওয়া খাই। হ্যাঁ, তো এই দেখো সেই পাখিটার আমরা এখন ব্যবস্থা করতে যাচ্ছি। তো চলো, বাসা তৈরি করেছে ওরে মা, এমন বাসার কোনো ছিঁড়ে নেই। খাচ্ছি নিয়ে চ। ও তুই গোটা তোর বিছানাতে একদম বয়ে বই। কোথায় রে? তো এই দেখো, না এখন দেখাবো নি, তোমরা যখন, আমি শুধু দেখবো এখন। তো আজকে বলতে গেলে এখন অ্যানিভার্সারি আমার মায়েদের রয়েছে, বাবা মায়ের উভয়ের। তো সেটাই সারপ্রাইজ প্ল্যান করতে চলেছি আমরা। আর কেকটা কেমন হয়েছে না হয়েছে সবটাই কিন্তু তোমরা দেখতে পাবে অতি অবশ্যই। তার জন্য তোমাদের কিন্তু পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে, ঠিক আছে? সারপ্রাইজ প্ল্যান হচ্ছে, মা কিন্তু একটু আন্দাজ করছে, কিন্তু তোমরা পাখিটাকে সব আছে। আমি এইরকমই কেক চেয়েছিলাম। তোর মায়ের ঘরটা চাবি দিয়ে না, মা যদি বাই চান্স এসে দেখে। খুল 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 খুল, চিটফিট মারা আছে আপাতত বাইরে। তো চলো বাইরে থেকে একটু দেখিয়ে দিচ্ছি। দারুণ দারুণ মনে হচ্ছে একদম দেখতে, আমি যেরকমটাই চেয়েছিলাম, রেড কালারে হেভি। হ্যাঁ দারুণ। তো চলো এখন একটু খাওয়া দাওয়া করে নিই, তারপরে আমরা সব কিছু রেডি করবো এখন। আর পাখির বাসাটা তোমাদের দেখাচ্ছি। হ্যাঁ রে, আরে পাখির বাসাটাই দেখাচ্ছি। এই দেখো তোমরা, পাখি রয়েছে ওর মধ্যে। দাঁড়াও, কোথায় এই পাখিটাকে কি করব? ওই দেখো পাখিটা রয়েছে এখানে। দেখো ওই যে ওর মা, বুঝতে পারছো? মাথা নাড়ছে। এমন একটা বাসা বানিয়েছে, তার বাচ্চা নিচে পড়ে যাচ্ছে। ওই দেখো আমার ভাই একটা খাঁচা বানাচ্ছে, খাঁচা। মরে গেল? ও মরবেই তো, কারণ এত দূর থেকে পড়লে হবে।
ড্যামেজ হয়ে গেছে। পেটটা পুরো নষ্ট হয়ে গেছে। ইস, আর সেটা এখানে হ্যাঁ, ও হো হো রে, রক্ত জমে গেছে রে ওর। তাহলে এই খবরটাও জানিয়ে দিন, আমরা ঘর তৈরি করতে করতে বাচ্চাটা মরে গেল। ইস, দেখুন ওর বাসা বানাচ্ছিল, দেখো আমার ভাই। গাছে তুলে দেবো বাবা। কিছু করার নেই, তুই উপরেই বসে থাক, আর তোর বাচ্চা মরে গেল। আবার ওর গালে, তোর গালে কপালে ফুলে দিচ্ছে আবার। আরে মশা প্রচুর এখানে। ভি টাইপের এখান থেকে খবলে খবলে এদিকে আসে। খবলে খবলে চলে গেল ওইদিকে। হ্যাঁ যাচ্ছি। জল দিলে তখন তো তোমাদেরকে তো আমি বলেছিলাম একটা ব্যাপার তোমাদেরকে জানাবো বলে, তো তোমাদের জানাবো। দাঁড়া, আগে একটু খাওয়া দাওয়া করে নিই, একটু রেস্ট নিয়ে নিই, তারপরে তোমাদের জানাচ্ছি। দেখো আমি একটুখানি ভাত আর এতগুলা তরকারি, তো দেখো এখানে আমার মা আমাকে খাবার খেতে দিয়ে দিয়েছে। এখানে রয়েছে পাট শাক ভাজা, পটল আলু চিংড়ি, অ্যানিভার্সারির জন্য নাকি রান্না করছো, মাংস কষা, ডাল। কিন্তু খাবো কি করে, একে ডাকো নিয়ে কিন্তু আগে চলে আসে, দেখ না। আরে যেটা 3 দিন না 4 দিন আগে, এই তো এইটা ওই তো দ্বিতীয়টা, যেটা হুল মাহার জন্য দেখিস অ্যাড দেওয়া শুরু হয়ে গেছে ওটাতে। ওটা আর্নিং হতে শুধু 1K হয়ে গেল। তো চলো আমি তাড়াতাড়ি ভাত খাবার খেয়ে নিই। হ্যালো, হ্যাঁ কোথায় বাবা? মা তো বাথরুমে। দাদা তো রেডি হচ্ছে, সে দিদি মেদিনীপুর বলি, সে কোথায় দাঁড়িয়ে আছে না, ওইখানে যাবে। ও ঠিক আছে, তুমি ঘর চলে আসো। মা কেমন হচ্ছে দেখ না। চলে যায়, খড়গপুর নিয়ে চলে যায়। তো তুমি ঘরে আসো, সারপ্রাইজ দিচ্ছি বাবাকে আমি। ধাক্কা দিনে তো রমি প্রথমে অ্যালার্ট করতে হয়, খাও 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 খাও। কোথায় রমি কলিং বেল? কোনটা দিয়ে ঢুকবে আমি পারি ওটা তো না পালিয়ে যায় বাবা, আমি এটাই ওই দেখ। লুইয়া বলে খানে গিয়া পাগলা। উঠে যাবে নি তো আবার। বলছি তো বাইক নিয়ে আনতে যাবে ভাই। ও আবার এত বেলা গেলে আসবে কিসে? আমাকে ডাল ইন্টার কুন কে সাথ হাতে খাই করে গেলতা আরে আমাকে গাল দিবে এখন। টেস্টফুল গাল। ওই দেখো এখন আমার বাবা আসছে। বাবাকে তো মিথ্যে কথা বলেছি যে আমি গাল দিতে দিতে ঢুকবে এবারে বাড়ি। তো বাবা তো জানে আমি তো এখনো বাড়িতে আসিনি, কারণ মেদিনীপুরে রয়েছি। বাবার রিয়াকশন তোমরা দেখো কি হয়। চলে এসেছে, ওই যে ঘর ঢুকছে আস্তে আস্তে। বাবার মুখ দেখে কি রাগে রাগে দেখাচ্ছে। বাবা এমনিতেই রাগে রাগে হয়েছে, ঢুকছে, দেখো 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 আসছে। মোহনপুরে যাবে তুমি, পাশ লিয়া দিয়ে যে ওইখানে চলে যাবে। চোখানি দেখে দিচ্ছি বাবাকে। মা তোমরা, বাবা একদম কত রাগি রাগি হয়ে আসছিল। ছিল বাবা এরকম। এগুলো কি
শশার আর মাই তো মা না জানেই নি একদম। হ্যাঁ না, আমি প্রথমে ভাবছি শশা। দাঁড়াও বের করি। তো গুড মর্নিং এভরিওয়ান। কালকে তোমাদের সঙ্গে তো একটা ঘটনা শেয়ার করব বলে সেটা আর হয়ে উঠতে পারিনি, কারণ সন্ধ্যেবেলা আমাদের প্রচুর কাজ ছিল, আমরা কাজ করছিলাম। প্রচুর কাজ মানে একটা জিনিস হচ্ছিল, সেই সব ভিডিও তো তোমাদের কাছে অতি অবশ্যই আসবে। আর তো চলো সেই ঘটনাটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। আর এখন ঘড়িতে বাজে 5:08, আর ভাবলাম তোমাদের সঙ্গে ঘটনাটা শেয়ার করে নিই, ঠিক আছে? তো গতকাল তো তোমাদের দেখিয়েছিলাম যে আমার ভাইয়ের পাটার একটা ব্যাপার। তো অ্যাকচুয়ালি না আমার ভাইকে সাপ কামড়েছিল, মানে খুব ভয় পেয়ে গেছিলাম আমরা। ওই যে দেখতে পাচ্ছ তোমাদের এই পুকুরটা বরাবরই আমি দেখিয়েছি, আমার বাবার বাড়ি এলে আমরা মাছ ধরতে গিয়েছি, ঠিক এই পুকুরেই আমার ভাই মাছ ধরতে গিয়েছিল, আর এখানে ওকে সাপ কামড়েছিল। মানে ভাবা যায়, মানে যে ব্যাপারটা ঘটেছিল না সেটা ভাবনার মতো। আমরা খুব চিন্তায় পড়ে গেছিলাম, বিশেষ করে মাকে নিয়ে। আমি সেই সময় আসতে পারিনি, কারণ কি করবো বলো, অত দূর থেকে আসাটা আর বাচ্চাকে নিয়ে আসাটা খুব রিস্কের ব্যাপার হয়ে যাচ্ছিল, তাই আমি তখন আসতে পারিনি। তো চলো পুরো ঘটনাটা তোমাদেরকে একটু শেয়ার করি। ফোনে তখন কথা বলছিলাম, তো মাকে তো বরাবরই জিজ্ঞেস করে যে ভাই বোন ওরা কী করছে। তো মা বলছিল যে ভাই মাছ ধরছে আর তোর বোন ঘুমোচ্ছে, বোন কাজ করছে করে, মানে চাটপাট দেওয়া বাড়ি যেসব কাজ করা, তো ওগুলো করছিল। তো তখন মা তখন ফোন করতে করতেই আমাকে বলে যদি ফোনটা রাখ, আমি একটু পরে তোকে ফোন করছি। তো আমি ফোনটা রীতিমতো রেখে দিই। প্রায় 8:30 নাগাদ সেরকম আমার মা আমাকে ফোন করে তারপরে পুরো ঘটনাটা জানায় যে একটা সাপ কামড়েছিল। তো আমরা রাত্রে, আমাদের এখানে মেছোগ্রাম রয়েছে, মেছোগ্রামে ওখানে একটা হসপিটাল রয়েছে, ওখানে তড়িঘড়ি ভাইকে ভর্তি করি। প্রায় 2 থেকে আড়াই দিন প্রায় ওখানে ছিল আমার ভাই গত সপ্তাহে। তো তারপরে ভাই সুস্থ হয়ে বাড়ি আসে। আমরা এখনও জানি না যে ওই সাপটা কী কামড়েছিল, কিন্তু একটা তো চিন্তা থাকে, তাই না বলো, যে কি হতে পারে না হতে পারে, যে বিষধর কামড়েছিল কিনা। তো যাই হোক, ভাই এখন সুস্থ আছে মা মনসা মায়ের কৃপায়। গতকালে মারা গিয়েছিল পুজো দিতে। তো আমাদের এখানে যে মাতপুর রয়েছে, যেটা হচ্ছে মাতপুরে যে মা মনসা মা রয়েছে, তিনি সবাইকে যেন এভাবে ভালো রাখে। তো এইটাই হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করা, মানে কত বড় একটা বিপদ থেকে আমরা রক্ষা পেয়েছি। সেটা শোনার পরে মানে কি বলবো তোমাদেরকে, খুব খারাপ লাগে, মানে ভীষণ পরিমাণে। আর এবার আমাদের বাড়িতে ফার্স্ট টাইম এরকম হলো। আমি বিশেষ করে চিন্তা করছিলাম আমার মাকে নিয়ে, কারণ ভাইয়ের কিছু হলেই মা একদম শেষ হয়ে যাবে, এরকম হচ্ছে ব্যাপার। মা প্রচণ্ড পরিমাণে চিন্তা করছিল। আমি তো দূরে ছিলাম, কিন্তু কাছ থেকে মা ভাই আর বাবারা উপলব্ধি করেছে, মানে তাদের সিচুয়েশানটা আরও কতটা কী ছিল তোমরা বুঝতেই পারছো। মানে কি বলবো তোমাদেরকে, খুব চিন্তায় পড়ে গেছিলাম। আমরা ভাবতেই পারিনি যে আমাদের সঙ্গে এই ঘটনাটা ঘটে যাবে। তো যাই হোক, এখন আমরা সবাই সুস্থ আছি, ভাই খুব ভালো আছে, তোমরা দেখতেই পেলে। তো এটাই তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল। সবাই কিন্তু খুব সাবধানে থেকো, কারণ বর্ষাকাল পড়ে গেছে। কারণ হসপিটালে যখন ভাই ভর্তি ছিল না, এরকম অনেক কিন্তু ঘটনা ঘটেছে আমাদের ওখানে অনেক ঘটনা বলতে অনেক লোক এসেছিলো ওখানে চিকিৎসা করাতে, মানে সে বিভৎস কাণ্ড সেখানে সেগুলো দেখলে আরও বেশি মাথা খারাপ হয়ে যায়। তো যাই হোক, আর কিছু তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, এটাই ছিল আমার শেয়ার করার। তো ভিডিওটা আমার আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে এখন জানাই টাটা।